The Republican Party of India demanded to show the white paper to the people regarding the accord signed between the central and state government and Tipramotha. Republican Party of India Working President Ananta Dev Burma further demanded for not to implement the CAA in the state of Tripura. A conference meeting of Republican Party of India was held in Agartala Press Club on Thursday regarding the upcoming Lok Sabha election. The discussion was held regarding the historic accord that was signed between the central and state government and Tipramotha. During the meeting, Ananta Dev Burma, Working President of Republican Party of India, raised a demand to show the white paper to the people regarding the accord signed between the central state government and Tipramotha. He further demanded for not to implement the CAA in the state of Tripura. এবং আইএনপিটি কয়েকজন আমরা দেখেছি, আমরা এখানে পিএসপিটি দেখেছি। আমরা শুধু আজকে আরপিআই এবং টিওএফসি এবং আইএনপিটি থেকে আমরা জেনারেল সেক্রেটারি পেয়েছি। আমাদের মূল ডিসিশন হচ্ছে ডিসকাশন রিগার্ডিং ত্রিপুরা অ্যাকর্ড। কিছুদিন আগে ত্রিপুরামথা এবং বিজেপি সরকারের মধ্যে যে অ্যাকর্ডটা এসেছিল ওই সব বিষয় নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার জন্য আমরা আলোচনাও করেছি এবং আমরা ডিমান্ডও রেখেছি। ডিসকাশন অন সিএএ এটা সম্বন্ধেও আমরা আলাপ করেছি। ডিসকাশন রিগার্ডিং ফরকামিং পার্লামেন্টারি ইলেকশন, এটা নিয়ে আমরা তিনটা বিষয় নিয়ে আমরা আজকে যে চূড়ান্ত করেছি আমাদের আরবিআই এবং টিওএফসি এবং আইএনপি। এখন আমাদের মিটিং এখনো শেষ হয়নি। আমরা 4 তারিখের পরে বা 27 তারিখের মধ্যে আমাদের ডিসিশনগুলি কি হবে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে জানিয়ে দিব। কেননা আমাদের পক্ষ থেকে আজকে এখানে যে আমরা যে ডিসিশন নিয়েছি, আমরা এখানে প্রায় 125 জনের মতো আমাদের নেতৃত্বে এসেছি। ওইখানে আমরা ডিসিশন হয়েছে আমাদের অনুরোধ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এবং মথার মধ্যে যে একট হয়েছিল ওইগুলোকে প্রকাশ করার জন্যই আমরা অনুরোধ করি। কারণ এখনো মানুষের মধ্যে এলোমেলো লেগে রয়েছে, তার জন্য স্পষ্টীকরণ আমরা চাই এবং স্পষ্টীকরণ করে কি কি দাবি ওরা মেনেছেন গভর্নমেন্ট। আমরা এখানে দেখেছি রাজনৈতিক ইতিহাস, ইকোনমিক ডেভেলপমেন্ট, ল্যান্ড রাইট এবং ল্যান্ড ইয়েস এবং আইডেন্টিটি। কারণ আমরা স্পষ্টই আমরা দেখেছি টিএনবির আমলে যেমন পলিটিক্যাল রাইট এসটি সিট প্রথমে 20 ছিল, আগে তো 30টাই ছিল, এখন 3টা সিট বেড়েছে। কিন্তু আমাদের মথা এবং রাজ্য সরকারের মধ্যে চুক্তি হয়েছে ওইখানে পলিটিক্যাল রাইট আছে, কিভাবে হবে এবং ডেভেলপমেন্ট কিভাবে ওইখানে লেখা নেই। তার জন্য আমরা আমাদের জনসাধারণগুলো আমরা জানতে চাই, যেন ফাঁকি না দিয়ে আমরা জানতে চাই স্পষ্টীকরণ যেন সরকার এবং মথা এইগুলোকে দেওয়ার জন্য। অনেক লোক বলে এখনো কনফিউশন হয়ে আছে, অনেক 15 পৃষ্ঠা আছে, 10 পৃষ্ঠা আছে, তারা তাড়াতাড়ি প্রকাশ করার জন্য। এবং আমাদের আজকে এই মিটিংয়ে আমরা টিওএফসি, আরবিআই এবং আইএনপির মধ্যে আমরা এই ডিসিশন নিয়েছি তাদের দাবিগুলো বা একটগুলো অতি সত্তর 6 মাস বা 3 বছরের মধ্যে পূরণ করার জন্য। আরেকটা হচ্ছে ডিসিশন অন সিএএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এখন এরা আমাদের টিএসপির তরফ থেকে যেমন পাতাল কয়না এবং ত্রিপুরামথার তরফ থেকে মহারাজ বিকে রাখল আমাদের টিওএফসির প্রেসিডেন্ট অ্যাডভাইজার চেয়ারম্যানও ওরা কেস দিয়েছে দিল্লিতে সুপ্রিম কোর্টে। এইগুলো এখন যেন ত্রিপুরাতে চালু না করার জন্যই আমরা, যেহেতু সুপ্রিম কোর্টে কেস চলছে, কেস যেন শেষ হয় নাই, কেন গভর্নমেন্ট কেন ত্রিপুরা যে এটা করতে পারবে? আইনগুলো একগুলো তারা ওরা প্রকাশ করেছে, চালু করেছে, কিন্তু ইলেকশন বা এগুলো তো কোনো সুপ্রিম কোর্টের কোনো ডিসিশন নেয়নি, ওরা চালু করতে পারে না।
তার জন্য আমরা এটা ঘৃণা করছি যেন এখানে চালু করার জন্য। আর এখন পার্লামেন্ট যে ত্রিপুরাতে 2টি পার্লামেন্ট সিট আছে, এই পার্লামেন্টে আমরা আমাদের প্রেসিডেন্ট, আমাদের অবজারভার আমরা দৃষ্টি নিয়েছি। আমরা সামনে আমরা 26 তারিখের মধ্যে আমরা জানিয়ে দেব আমরা কি লড়বো। কারণ দিল্লি থেকে আমাদের যেমন প্রেসিডেন্ট রামদাস আঠাওয়ালেজি আমাদেরকে অনুরোধ করছে পার্লামেন্টে আমরা যেমন লোকসভাতে হোক পার্লামেন্টে হোক আমাদের যেমন বিজেপি সরকার এবং আরপিআই এবং বিজেপির মধ্যে আমাদের এলএনসি আছে, তার জন্য আমরা চিন্তা ভাবনা করে চলতে হবে। আমাদের ওরা ফোন করেছে, একটু বাড়িয়ে চিন্তা করে আমরা আপনাদেরকে আমরা আদেশ দিব, এখন অপেক্ষা করতে বলেছে আর কি। তার জন্যই আমরা আমাদের আরপিআই তরফ থেকে অন্তত 26 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করে পরে আমরা ডিক্লেয়ার দিয়ে দেব আর কি। Similarly, they will decide whom to vote in the Lok Sabha election within 27 March. Moreover, Ananta Debarma further said that annual conference of Republican Party of India will be held on 17 April. On this day, the Republican Party of India state convener Amit Debarma and others were also present. Reported by Amit from Agartala, Chinikhorang.